আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার ক্রিস্পি মচমচে মজাদার নিমকি ভাজা। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এত সুন্দর মচমচে মজাদার এই ক্রিস্পি নিমকি ভাজা একটু স্টেপ বাই স্টেপ ফলো করুন। বাড়িতেও আপনারা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন এই মজার নিমকি ভাজা, এবং চায়ের সাথে পরিবেশনে অত্যন্ত উপযোগী। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করি। প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়েছি এবং এর সাথে আমি দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ বেকিং সোডা এবং দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ লবণ। একটু ভালোভাবে হাত দিয়ে মিশ্রণ করে নিচ্ছি। তারপরে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ তেল। এতে করে আপনার নিমকিটা খুব সুন্দর হবে এবং মচমচে নরম হবে। এরপর দিয়ে দিচ্ছি আমি কালো জিরা। কালো জিরাটা আসলে নিমকিতে একটু শোভনীয় লাগে, আর তাছাড়া খেতেও অসম্ভব ভালো লাগে যখন একটু দাঁতের নিচে পড়ে, একটু মচমচে ভাব লাগে এবং একটা সুন্দর ফ্লেভার আসে, এবং কালো জিরা শরীরের জন্য অত্যন্ত উপকারী। ভিউয়ার্স, ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। তবে পানিটা আপনারা যেন একবারে দেবেন না, অনেক সময় আস্তে আস্তে দেবেন। একবারে দিলে দেখা যাচ্ছে গুলাটা একটু বেশি নরম হয়ে যেতে পারে। আমাদের একটা শক্ত শক্ত খামির তৈরি করতে হবে। ব্যাস হয়ে গেল আমার একটা শক্ত শক্ত খামির। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি 5 মিনিট মতো একটু রেস্টে রেখে দেব। 5 মিনিট পর আমি এভাবে হাতে একটু একটু করে ময়দার গোলাগুলো নেব এবং রুটির মতো করে বেলতে থাকব। ঠিক রুটি যেভাবে তৈরি করে সেভাবে বেলে নিচ্ছি। তবে রুটির মতো এতটা পাতলা হবে না, মোটামুটি কিছুটা রুটির থেকে একটু ভারী রুটি হলেই ভালো হবে। তো ভিউয়ার্স, আমার রুটির মতো একটা হয়ে গেল। এরপরে চাকু দিয়ে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আমরা বাজারে সচরাচর দেখে থাকি এই নিমকি, এবং অনেক সময় রোজার মধ্যে ছোলাতেও আমরা ইফতারে পরিবেশন করি। কিন্তু ভিউয়ার্স, হাতে তৈরি করাটা বেশি স্বাস্থ্যসম্মত। অনেক সময় বাজারে অনেক দিনের তেলে ভাজা নিমকি থাকে, এবং কিভাবে তৈরি করে অনেকটা আমরা নিজের চোখে দেখি না। সেহেতু বাড়িতে একটু কষ্ট করে হলেও যদি নিজেরা এভাবে তৈরি করেন তাহলে অনেকটা স্বাস্থ্য উপযোগী। দেখেন ভিউয়ার্স, নিমকির ঠিক এমন বরফির মতো একটা আকৃতি হবে। এভাবে সমস্তগুলো কেটে নিচ্ছি। হয়ে গেছে কাটা। এরপর আমি এগুলোকে একটু সাইড করে নিচ্ছি, আর যেগুলো জোড়া বেঁধে থাকবে সেগুলো একটু হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। তো এভাবে ঠিক দেখতে গঠনটা এরকম হবে। ব্যাস, এভাবে আমি সমস্ত নিমকিগুলো কেটে নিচ্ছি। ভিউয়ার্স, এভাবে বাকিগুলো আমি কেটে নিচ্ছি নিমকির আকৃতি নিয়ে। ভিউয়ার্স, এভাবে একটু কষ্ট করে বাড়িতে তৈরি করুন। আর তাছাড়া আপনারা বাড়িতে এভাবে তৈরি করে ভেজে বয়মে করে সুন্দর করে ফ্রিজে রেখে দিতে পারেন 2 থেকে 3 মাস। কোনো সমস্যা হবে না, এবং যখন ইচ্ছে তখন চায়ের সাথে পরিবেশন করা যাবে, অথবা কোনো নাস্তার সাথে অনায়াসে আমরা খেতে পারি। বিশেষ করে ছোলা ভাজায় তো অসাধারণ লাগে খেতে। তো ভিউয়ার্স, এভাবে সমস্তগুলো কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। হয়তো আপনারা ভাবতে পারেন যে জোড়া লেগে যাবে, এগুলো একসাথে না, জোড়া লাগবে না, যেহেতু প্রথমে আমাদের তেল দিয়ে মাখানো ছিল। এরকম দেখেন আমি একটা জায়গায় নিয়েছি, কেমন ঝরঝরে কাঁচা অবস্থায় এখনও রয়েছে। এরপর আমি পাত্রে 2 কাপ পরিমাণ তেল দিয়েছি, কারণ একটু ডুবো তেলে ভাজতে হয়, কম তেলে ভাজা ভালো হয় না। আমি একটা নিমকি দিয়ে দেখছি যে তেল গরম হয়েছে কিনা।
একটা নিমকি ছেড়ে যখন দেখব যে বুদবুদ আকার হয়ে নিমকিগুলো একটু উপরে উঠে এসেছে, তখন বুঝে নিলাম যে আমার তেল গরম হয়ে এসেছে। এরপর আমি নিমকিগুলো মুঠোয় করে করে দিয়ে দিচ্ছি এবং সাথে সাথে দেখবেন খুব সুন্দর করে ফুলে উপরের দিকে ভেসে উঠছে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দরভাবে নিমকিগুলো ভাজা হচ্ছে। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ এবং প্রত্যেকটি নিমকি খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে। ভিউয়ার্স, যখনই আপনারা নিমকিগুলো ভেজে কোনো পাত্রে রাখবেন তখন অবশ্যই নিচে কোনো রেস্টুরেন্ট টিস্যু দিয়ে দিবেন, যাতে নিমকির গায়ে লেগে থাকা যে তেল আছে টিস্যুগুলো টেনে নেবে। তো এভাবে বাকি নিমকিগুলো আমি ভেজে নিচ্ছি। রমজান মাসে নিমকির কোনো জুড়ি নেই, ইফতারে যেন নিমকি না হলে চলেই না। আর তাছাড়া বাড়িতে ছোট বড় সবাই কিন্তু নিমকি পছন্দ করে। আর চায়ের সাথে পারফেক্ট, যে একটু নিমকি হলেই আর কিছুই লাগে না। তো ভিউয়ার্স, এভাবে আমি সমস্ত নিমকিগুলো ভেজে নিচ্ছি। আপনারা স্টেপ বাই স্টেপ এভাবে যদি ফলো করে নিমকি তৈরি করেন, দেখবেন বাড়িতে অসম্ভব সুন্দর হয়েছে এবং খুব মচমচে, একটা নরম মচমচে ভাব থাকবে, সবাই খেতে পারবে। তো হয়ে গেল আমার অসম্ভব মজার ক্রিসপি নিমকি ভাজা। দেখেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু হাত দিয়ে চাপ দিলেই খুব সুন্দরভাবে ভেঙে যাবে। ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর একটি লাইক শেয়ার আশা করছি আপনাদের কাছে। আর ভিউয়ার্স, যেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি সে দোয়া এবং প্রার্থনা করবেন। আপনারা বাড়িতে যারা আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।